হ্যালো, গেম ল্যাবটিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইউনিটিতে খুব কমন একটা সিস্টেম বানাবো, যেটা হচ্ছে ডোর ওপেন এবং ক্লোজ করা। যেটাতে হবে যে প্লেয়ার কাছে আসলে আমাদের একটা ডোর বা দরজা খুলবে, আর দূরে গেলে দরজা বন্ধ হবে। এই ভিডিওটা আমরা বেসিক্যালি দুইটা পার্টে বানাবো, এবং দুইটা পার্টে ডোর ওপেনিং এবং ক্লোজের দুইটা ডিফারেন্ট সিস্টেম নিয়ে কাজ করব। সো প্রথম পার্টে আমরা মোস্ট ইজিয়েস্ট থিং, সেটি হচ্ছে ট্রিগার দিয়ে একটা অটো ডোর কিভাবে ক্রিয়েট করা যায় সেই জিনিসটা দেখবো। এবং আমাদের ভিডিওর যে সেকেন্ড পার্ট আসবে সেটাতে আমরা রেকাস্ট দিয়ে ইন্টারেকশন ডোর, বা আপনি ম্যানুয়াল ইন্টারেকশনের মাধ্যমে রেকাস্টের মাধ্যমে যে ডোর ওপেন বা ক্লোজ করতে পারবেন সেটি আমরা পার্ট টুতে দেখব। সো আজকে আমাদের পার্ট হচ্ছে ট্রিগার দিয়ে ডোর ওপেন করা। সো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের পার্ট দুইটা হলেও দুইটার সেট আপ কিন্তু অলমোস্ট সেম। সো শুরুতেই আমরা যেটা করব, আমরা একটা ডোর ক্রিয়েট করে নেব। ডোর ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট বেসিক যেটা করি সেটা হচ্ছে আমরা একটা প্লেন ক্রিয়েট করি। প্লেন ক্রিয়েট করার পরে যেহেতু আমরা কোনো থ্রিডি মডেল বা থ্রিডি অবজেক্ট ইউজ করতেছি না, সো আমরা আমাদের যে ডিফল্ট আমাদের ইউনিটির প্রোভাইডেড থিংস আছে সেইটা দিয়ে একটা ডোর ক্রিয়েট করার চেষ্টা করি। আচ্ছা, ডোরের জন্য আমরা ধরলাম একটা কিউব ক্রিয়েট করলাম। কিউব ক্রিয়েট করার পরে এইটা অ্যাকচুয়ালি একটা ডোর হিসেবে আমরা বানাবো। সো এটা হচ্ছে আমাদের কিউব। সো এটা যেহেতু ডোরের মতো লাগতেছে না বা দরজার মতো লাগতেছে না, এটাকে আমরা একটু দরজার মতো বানানোর চেষ্টা করি। ধরলাম আমাদের এক্স অ্যাক্সিসে স্কেল হচ্ছে 1, ওয়াইতে আমরা একটু বাড়াই দিই, আর জেড হচ্ছে 0.2 or 1 সামথিং। একটা দিলেই হলো। ওকে, সো দিস ইজ লুকস লাইক এ ডোর ফর নাও। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ডোর বা দরজা। ওকে, সো এখন মোস্ট ইম্পর্টেন্টলি এই যে দরজা, এই দরজার যে মোস্ট ইম্পর্টেন্ট সেট আপ সেটি হচ্ছে তার পিভট। কারণ এই যে এই দরজা, এটাকে যদি আমরা কোনো পিভটের সাথে সেট না করি এবং এইভাবে একে রোটেশন করাই, তাহলে কি হবে দেখেন। ধরেন এটা হচ্ছে আমাদের দরজা, এটাকে যদি আমরা রোটেশন করাই, ধরলাম ওয়াই অ্যাক্সিসে, তো এটা রোটেট করবে, তাই না? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো ওয়াই অ্যাক্সিসে যদি রোটেট করে দেখেন, আমরা কোনো পিভট সেট করে নেই, আমাদের দরজা কিন্তু মাঝখান বরাবর সে মুভ করবে। কারণ এখন এই অবজেক্টের পিভট কিন্তু এই জায়গায়, যখন আমরা যখন অবজেক্টটাকে সিলেক্ট করতেছি তার সিলেকশন পয়েন্টটা যে জায়গায় সেটাই কিন্তু তার পিভট। সো পিভট যেহেতু তার মিডিলে আছে, সো এই অবস্থায় যদি আমরা একে রোটেট করি তাহলে সে কিন্তু সেন্টার বরাবর রোটেট করবে। দেখেন, এই হচ্ছে তার রোটেশন। কিন্তু আমরা তো ডোরের এই রোটেশন চাই না। আমাদের ডোরের রোটেশন হচ্ছে কি, সে একদম সাইডে সাইডে থাকবে, সাইড থেকে অ্যাকচুয়ালি খুলবে। সো এইটা আমরা কিভাবে সেট আপ করবো? সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমাদের এই সিরিজের যে দুইটা পার্ট আছে, দুইটা পার্টের ইন্টারেকশন বা হচ্ছে আমাদের কোডিং পার্ট ডিফারেন্ট হলেও সেট আপ কিন্তু সেম। সো এই সেট আপটা দুই ভিডিওতেই থাকবে। ওকে, সো আমরা এখন কি করব, আমাদের এই ডোরের পিভট পয়েন্টটা চেঞ্জ করব। শুধুমাত্র এই ডোরের পিভট পয়েন্ট না, আপনি যে কোনো অবজেক্টে যদি পিভট পয়েন্ট চেঞ্জ করতে চান, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেই অবজেক্টের সাথে সেই অবজেক্টকে একটা ডিফারেন্ট প্যারেন্টের সাথে যোগ করতে হবে, এবং সেই প্যারেন্টার যে পিভট থাকবে সেই প্যারেন্টার পিভটই হবে এই অবজেক্টের পিভট। সো এটা কিভাবে হবে, এখন এই অবজেক্টের পিভট হচ্ছে সেন্টারে। সো আমরা যেটা করব, আমরা একটা ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েট করে নেব। বাট আপনি চাইলে যেটা করবেন সেটা হচ্ছে, আমরা একটা এখানে যেটা করি, ক্রিয়েট এমটি প্যারেন্ট। এই যে আমরা একটা প্যারেন্ট ক্রিয়েট করলাম, কিন্তু এখানে দেখেন প্যারেন্টেরও পজিশন হচ্ছে সেন্টারে। সো এই অবস্থায় আমরা কি করব, এই কিউবটাকে প্যারেন্ট থেকে শুরুতে বের করে নেব। বের করে নেওয়ার পরে, আচ্ছা, এটার আমরা নাম চেঞ্জ করে দেই, বুঝতে সুবিধা হবে, পিভট প্যারেন্ট। ওকে, সো পিভট প্যারেন্টটা আমরা এখন, আমার এখন কথায় আছে, আমার এখন এই সেন্টারে আছে। আমরা এখন এটাকে যেটা করব সেটা হচ্ছে, একে আমরা সাইডে নিয়ে যাব। এই যে সাইডে। ওকে, এখানে একটা জিনিস আছে, ভিজুয়ালস রিপ্রেজেন্টেশনের জন্য ইউনিটিতে আপনি দেখবেন যে অবজেক্ট সিলেক্ট করার পরে এই যে এই জায়গায় ডান পাশে ইন্সপেক্টরে এই জায়গায় একটা আহ, ছোট্ট পয়েন্ট আছে। এই পয়েন্টে যাওয়ার পরে আপনি এখানকার যে কোনো কিছু সিলেক্ট করে দেবেন। লাইক আমরা দিলাম দিস ওয়ান। সো এটা দেওয়া হচ্ছে, এটা জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এই অবজেক্টটা যে এই জায়গায় আছে, এটা জাস্ট ইউনিটি সিনে দেখা যায়। এটাকে টিপস। সো আপনি পরবর্তীতে যে কোনো কিছুতে এটা ইউজ করতে পারবেন। ওকে, সো আমরা এই অবজেক্টটাকে এইখানে নিয়ে আসলাম, আমাদের পিভট প্যারেন্টটাকে। সো দেখেন এটা এখন এইখানে। এইবার আমরা যেটা করব, আমাদের যে কিউব, বা এটারও নাম চেঞ্জ করে দেই, ডোর, ডোর অবজেক্ট। ওকে, এই ডোর অবজেক্টটাকে আমরা যদি পিভট প্যারেন্টের ভেতরে ঢুকাই দেই, তাহলে আমাদের পিভট প্যারেন্টটার ভেতরে আমাদের ডোর অবজেক্টটা থাকতেছে। এখন আমরা যেটা করব, আমরা যদি এখন ওয়াই অ্যাক্সিস বরাবর একে রোটেট করাই, দেখেন এবার সিমস লাইক এটা আমাদের একটা দরজার মতো কাজ করতেছে, দেখছেন? এখন আমরা এটাকে যে রোটেট করাবো, রোটেট কিন্তু হবে আমার পিভটের প্যারেন্টটা।
এই পিভটের প্যারেন্ট যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে আমাদের রোটেট হবে। সো এটা যদি রোটেট হয়, এটা দেখেন আমাদের দরজার মতো কাজ করতেছে বা দরজার মতো লাগতেছে। সো এই সেটআপটা আমাদের এই সিরিজের যে দুইটা ভিডিও থাকতেছে ডোর ওপেনিং এবং ক্লোজের, এই সেটআপটা সিমিলার। সো আমাদের ডোর সেটআপ ডান। এবার আমরা যেটা করব, যেহেতু আমরা হচ্ছে ট্রিগারের মাধ্যমে আমাদের এই ডোর ওপেন বা ক্লোজ করার চেষ্টা করতেছি, সো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ট্রিগার এড করব। ট্রিগার এড করবো কার সাথে? এটার কিছু আহ, আপনার যে স্পেসিফিক ইউজ কেস অনুযায়ী যে সেটআপ আছে, সেই সেটআপ অনুযায়ী আপনি অ্যাকচুয়ালি ট্রিগারটা এড করবেন বা রিমুভ করবেন, আপনি যেখানে ইচ্ছা রাখবেন। লাইক এটা যে দরজার সামনেই থাকতে হবে এমন কিছু না, আপনার সেটআপ অনুযায়ী, আপনার গেম বা আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। সো আমরা আমাদের ভিডিও সুবিধার্থে আমরা জাস্ট একটা পারপাস সার্ভ করব। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে পিভট প্যারেন্টের সাথে আমাদের এই ট্রিগারটা অ্যাড করব। ট্রিগার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কলাইডার লাগবে আমাদের। সো যেহেতু এটা একটা বক্স, চার কোণা অবজেক্ট, সো আমরা বক্স কলাইডারের দিকেই যাই। সেই বক্স কলাইডারটা আমরা একটু সেট আপ করি। ওকে, পিছনে সাদার জন্য দেখা যাচ্ছে না, সো হোয়াইট। ওকে, সো দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের ট্রিগার বা এন্ট্রি পয়েন্ট আর কি। সো এটাকে যদি আমরা এখন সাজাই, সো আমরা এটা একটু বড় করে দেই, দরজার সমান। সো জেড এক্সেসে একটু সন এটা একটু সাইডে সরাই নিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে ট্রিগার এড করার পরে আপনি যে সেন্টার পজিশন এবং সাইজ আছে, এই জিনিসটাকে জাস্ট সেট আপ করে নিতে হয়। সো আমরা যেভাবে চাই ধরলাম দিস ওয়ান, এখানে একটু থাকলো। আর এই পাশে হচ্ছে তাকে আমরা একটু নিয়ে যেতে পারি। সো দিস ওয়ান মেবি 0.5, ইয়া, এটা আমরা -0.5 দিয়ে দিলাম। ওকে, সো দিস ইজ আওয়ার ট্রিগার। দেখছেন, সুন্দর একটা ডোর এবং তার ট্রিগার সহ ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের ডোর সেট আপ অলমোস্ট ডান। এবার আমরা যেটা করব, আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে। সেটা হচ্ছে আমরা ধরে নিলাম আমরা একটা স্ক্রিপ্ট বানিয়ে রাখছি, সেটা হচ্ছে ডোর কন্ট্রোলার। এই স্ক্রিপ্টটা আমার এখন পড়ানো কিচ্ছু নেই। সো এই স্ক্রিপ্টটা আমরা এখন লেখার চেষ্টা করি। সো এই পর্যন্ত আই গেস যে সেটআপটা আছে, এই সেটআপ ডোর সেটআপটা, এই সেটআপটা দুইটা ভিডিওর জন্যই সেম। আমরা যে দুইটা ভিডিও বানাবো এই সিরিজের জন্য, দুইটা ডিফারেন্ট টেকনিক ইউজ করে, সো আমাদের ডোর সেটআপটা সেম থাকবে। সো এরপরে আমরা স্ক্রিপ্টে চলে যাব। আমরা স্ক্রিপ্ট আমরা হচ্ছে একটা ডোর কন্ট্রোলার নামে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করছি। এই স্ক্রিপ্টে আমাদের যা কাজ সেটা আমরা এখন করব। ওকে, সো স্ক্রিপ্টে আসার পরে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে, আমরা হচ্ছে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। পাবলিক ফ্লোট কুড বি ওপেন অ্যাঙ্গেল ইজ ইকুয়াল, এটার মানে হচ্ছে যে আমাদের যে ডোরটা আছে কত দূর পর্যন্ত খুলবে, এটা আমরা পাবলিক ফিল্ডে রাখলাম, যাতে আমরা পরবর্তীতে একটা ফিক্স ভ্যালুতে না থাকে ম্যানুয়ালি এটা কন্ট্রোল করতে পারি। লাইক কোনো সময় আমাদের দরকার হতে পারে যে ডটটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলবো বা 65 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলবো বা 90-তে খুলবো, তো সেই ক্ষেত্রে আমরা এটা যাতে মডিফাই করতে পারি। সো আমরা শুরুতে দিলাম 90। আর আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে পাবলিক ফ্লোট স্পিড। এটা ধরলাম আমরা একটা দিলাম যে কত স্পিড অ্যাকচুয়ালি দরজাটা খুলবে। এরপরে আমাদের আরো কিছু ভেরিয়েবল লাগবে। ধরে নিলাম কোয়াটার্নিয়ন। কোয়াটার্নিয়ন বেসিক্যালি হচ্ছে আপনার রোটেশনের জন্য ইউনিটিতে ইউজ করা হয়। কোয়াটার্নিয়নের স্পেসিফিক ডিটেলস সম্পর্কে আমরা একটা সেপারেট ভিডিও আসলে বানানো পসিবল। কোয়াটার্নিয়ন এত ডিটেলস লেভেলের জিনিস ইউনিটিতে। সো আপাতত আমরা জাস্ট জেনে নেই যে কোয়াটার্নিয়ন ইটস লাইক হচ্ছে ইউনিটিতে রোটেশন মুভমেন্টের জন্য বা রোটেশন থিং এর জন্য অ্যাকচুয়ালি কোয়াটার্নিয়ন ইউজ করা হয়। সো আমরা এটা একটা পরবর্তীতে ডিটেইল ভিডিও আমরা পরবর্তীতে দেখতে পারবো। সো কোয়াটার্নিয়ন ক্লোজ রোটেশন, ওপেন রোটেশন ক্রিয়েট করলাম। আমাদের একটা বুলিয়ান লাগবে। বললাম আমরা একটা বুলিয়ান ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে প্রাইভেট বুল ইজ ওপেন অর সামথিং, যে আমাদের দরজাটা ওপেন আছে নাকি ক্লোজ আছে এটা দেখার জন্য। ওকে, এখন স্টার্টের মধ্যে আমরা কি করব, স্টার্টের মধ্যে আমরা কি করব যে একদম ইনিশিয়ালি আমাদের যে রোটেশনটা আমরা এটা সেভ করে রাখবো। স্টার্ট যেহেতু আমাদের একদম শুরুতে কল হয়, আমাদের গেম যখন রান হয় বা সিন যখন রান হয়, এক্সিকিউশন পর্যায়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের স্টার্ট হচ্ছে একদম শুরুতে রান হয়। এই যে ফাংশনগুলো আছে, ইভেন্ট ফাংশন, স্টার্ট, অ্যাওয়াক, আপডেট, এই ফাংশনগুলো সম্পর্কে ডিটেইলড একটা সিরিজ, সিরিজ বলতে প্লেলিস্ট অলরেডি আমাদের চ্যানেলে আছে। এটা বেসিক্যালি
মনোবিহেভিয়ারের কোনো একটা প্লেলিস্ট, আমার যে প্লেলিস্ট গুলো আছে সেই প্লেলিস্ট গুলোতে দেখলেই আপনি বুঝবেন যে কোন ফাংশনটা কখন কল হয়, কিভাবে কল হয়, কোন ফাংশনে আমরা কি টাইপের কোড লিখবো, এটা ডিটেল একটা প্লেলিস্ট অলরেডি আছে। ওই পার্টটা দেখলে আপনি হচ্ছে এই ইভেন্ট ফাংশন গুলো কোথায় কি লিখতে হবে এটা বুঝতে পারবেন। ওকে, দেন নেক্সট হচ্ছে ওপেন রোটেশন। ওপেন রোটেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়াটারনিয়ন ডট ইউলার, আমাদের যে ওপেন অ্যাঙ্গেলটা আছে সেই জিনিসটা আমরা এখানে দিয়ে রাখবো। এর সাথে জাস্ট একটা ছোট জিনিস সেট করবো, সেটা হচ্ছে ক্লোজ রোটেশন। ওকে, অন নাও আমরা আগে জিনিসটা করি। ওকে, কোয়াটারনিয়ন ডট ইউলার আমাদের এই কোয়াটারনিয়নের যে ফাংশনস গুলো আছে এইগুলা সম্পর্কে ডিফারেন্ট একটা প্লেলিস্ট আসলে বানানো বসে। সো আপাতত আমরা আমাদের কাজের সুবিধার্থে এটা ইউজ করতে থাকি। এটা ডিটেইলড ডিসক্রিপশন বা ব্যাখ্যা কিভাবে এটা কাজ করতেছে, কেন কাজ করতেছে, এই জিনিসটা সম্পর্কে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওতে এটা জানার চেষ্টা করব। ওকে, সো এখন আপডেটে আমরা চলে আসলাম। আপডেটে আসার পরে আমাদের কি লিখতে হবে যে আমাদের যদি এই বুলিয়ান ফাংশনটা ওপেন হয় তো সেই ক্ষেত্রে দেখেন আমাকে অলরেডি কিন্তু রাইডার, আমি যে আইডিটা ইউজ করতেছি আমাকে সাজেস্ট করতেছে যে কি করতে হবে। সো ফর নাও আমরা এটা হচ্ছে লিখে দেই, ফর নাও হচ্ছে এটা রাখি। কোয়াটারনিয়ন ডট স্লার প্লাগ যেটা হচ্ছে ইউজ করা যায়, এটাতে কোনো সমস্যা নাই। আর এলস হচ্ছে কি হবে, দিস ওয়ান। সো মেবি দিস শুড ওয়ার্ক। ক্লোজ রোটেশন, ওপেন রোটেশন। এখানে যেটা হবে অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় দেবো ওপেন রোটেশনটা। তো আমরা যেটা করছি, আমরা যেহেতু ট্রিগারের মাধ্যমে করার চিন্তা করতেছি, সো আমরা ইস ট্রিগার অন ট্রিগার এন্টার, অন ট্রিগার এন্টার হচ্ছে এখানে করব। অন ট্রিগার এন্টারের মিনিং হচ্ছে আমরা যখন এমনিতে যাব, এই যে আমরা এখানে হচ্ছে একটা ডোরের সামনে বক্স কলাইডার এড করলাম, এই যে এই জায়গায় এই কলাইডারে যখন প্লেয়ার বা আমাদের যে কোনো যে যাকে আমরা মুভ করে যাচ্ছি, ধরলাম আমাদের একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা যখন এই জায়গায় আসবে তখন সে ট্রিগার্ড হবে। ট্রিগার্ড হওয়ার পরে এই দরজাটা হচ্ছে খুলবে বা এই জায়গাটা কল হবে। সো এই জায়গায় আমরা কি করব, ইফ আদার ডট কম্পেয়ার টেক প্লেয়ার, বললাম আমাদের প্লেয়ার এখানে আসবে, যদি প্লেয়ার আসে তাহলে ইজ ওপেন ইজ ইকুয়াল হয়ে যাবে। Okay? যখন এক্সিট হবে মানে এই ট্রিগার থেকে যখন বের হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই বুলিয়ানটা ফলস হয়ে যাবে। তো দিস ইজ আওয়ার কোড অ্যাকচুয়ালি। রাইডার আমাকে অটো সাজেস্ট করতেছে এটা লেখো এটা লেখো। সে অ্যাকচুয়ালি কোড বুঝে বা আপনি কি করতে যাচ্ছেন সেটা অনুযায়ী আপনাকে সাজেস্ট করতে থাকে। কিন্তু এখানে কিছু ইস্যুস থাকে, আপনি যদি অ্যাকচুয়ালি না জানেন যে আপনি ধরলাম বেসিক সেট আপ বা কিভাবে কি কোনটা কাজ করে এটা যদি না জানেন, তাহলে এআই যখন আপনাকে অ্যাসিস্ট করবে যে তুমি এই কোডটা লিখো ওই কোডটা লিখো, আমাকে তো সাজেশন দেখাচ্ছে, সো আপনি যদি না জানেন তাহলে ওই তার ওই কোড নিয়ে আসলে কোনো কাজ নাই। তো এখন যেমন ডিফারেন্ট ডিফারেন্ট থিংস আসতেছে, যে এআই আসতেছে, এটা আসতেছে ওইটা আসতেছে, এআই জাস্ট আপনাকে অ্যাসিস্ট করতেছে, দ্যাটস ইট। কিন্তু আপনাকে তো জিনিসটা জানতে হবে। ইউনিটির এই সেট আপ যদি আপনি না জানেন, এআই তো আসে আপনাকে সেট আপ করে দিবে না। সো এই তো, আপনাকে আগে জানতে হবে, কারণ এআই আপনাকে যে কোড দিবে বা যা দিবে না কেন সেটাকে রিভিউ করে আপনাকে এই জায়গায় ইউজ করতে হবে। সো দিস কুড বি ইট, আমাদের এইটা জিনিস কাজ করার কথা। ওকে, সো আমরা এখন যেটা করবো, আমাদের যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা আমাদের পিভট প্যারেন্টের সাথে, মানে যার সাথে আমার এই কলাইডারটা আছে তার সাথে এটা অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দেওয়ার পরে আমাদের এখন যেটা দরকার, আমাদের তো ক্যারেক্টার সিনে নাই, সো ফর নাও আমরা যেটা করি, আমরা একটা ক্যাপসুল ক্রিয়েট করি যেটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার। এইটা ধরলাম আমাদের একটা ক্যারেক্টার। আমরা এখন ক্যারেক্টার সেটআপ কিভাবে করে এটা আমরা এখন এখানে যাচ্ছি না, কারণ ক্যারেক্টারের সেটআপের জন্য আমাদের সেপারেট ভিডিও আছে। সো আমরা এটা আপাতত ম্যানুয়ালি কন্ট্রোল করব যে দিস ইজ আওয়ার ক্যারেক্টার, এটা হচ্ছে ডোরের সামনে যাবে। ক্যারেক্টারটা একটু বেশি বড় মনে হচ্ছে, এটাকে আমরা একটু ছোট করে নেই। দিস উড বি ইট। ঠিক আছে, আমাদের ক্যারেক্টার এখন জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমাদের প্লেয়ারটাকে হচ্ছে প্লেয়ার ট্যাগ দিয়ে দিতে হবে, কারণ আমরা স্ক্রিপ্টের মধ্যে প্লেয়ার ট্যাগ দিয়ে কম্পেয়ার করছি। ওকে, সো এখন যেটা জিনিস, কিছু সেটআপ তো অবশ্যই বাকি আছে। ওকে, ক্যারেক্টারের সাথে আমাদের একটা রিজিড বডি লাগবে, এটাতে গ্রাভিটি দরকার নাই। ওকে, প্লেনটা অন করি। এই হচ্ছে আমাদের প্লেয়ার ব্র্যান্ড। এবং আরেকটা জিনিস, যেহেতু আমরা ট্রিগার করতেছি এবং আমরা কোলিশন করতেছি না, সো ট্রিগার যেহেতু করতেছি, সো ট্রিগারের জন্য আমাদের কিন্তু এই কলারের মধ্যে ইজ ট্রিগারটা অন করতে হবে।
সো সেটআপ হচ্ছে বেসিক্যালি আমাদের পিভট প্যারেন্ট থাকবে, পিভট প্যারেন্টের সাথে আমরা স্ক্রিপ্ট এড করছি এবং পিভট প্যারেন্টের সাথে বক্স কলাইডার এড করছি। সো এই বক্স কলাইডারের যে ট্রিগারটা আছে এটা অন করতে হবে, কারণ আমরা স্ক্রিপ্টের মধ্যে অন ট্রিগার ইউজ করছি। যদি আমরা কলিশন ইউজ করতাম তাহলে আমাদের ট্রিগারটা টিকমার্ক দিতে হইতো না। এইটার আমার যে ভিডিও, সেটা ভিডিও কিন্তু অলরেডি আমার প্লে লিস্টে আছে, যে ট্রিগার বা হচ্ছে কলিশন কিভাবে কাজ করে। সো এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, আমরা একবার টেস্ট রান দেই যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সো আমাদের ক্যারেক্টার এখানে আছে, আমাদের ডোর এখানে আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারটা যদি ডোরের কাছে যায় তাহলে কি কাজ করে। সো এই যে সে কাজ করতেছে, কিন্তু যেটা হয়েছে সে উল্টা পাশে কাজ করতেছে। আমরা যেটা করব, আমাদের ওপেন অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি 90 দিয়ে দেবো, যেটা মাইনাস। ওকে, এইবার দেখি। সো এই হচ্ছে আমার প্লেয়ার। সো এই প্লেয়ারটা যখন সামনের দিকে যাবে, যখনই সে ট্রিগারের মধ্যে ঢুকবে, আমার দরজা দেখেন খুলে গেছে অলরেডি। ওকে, প্লেয়ার পড়ে যাচ্ছে কারণ প্লেয়ারের সাথে হচ্ছে আমরা কোনো কিছু গ্র্যাভিটি অন করে রাখছি। গ্র্যাভিটি অফ করে দেই। আর এই ডোর হচ্ছে কন্টিনিউয়াস একটা রোটেশনের মধ্যে আছে। এটার মিনিং হচ্ছে সে এখানে ঢোকার পরে ইজ ওপেন ট্রু বারবার হচ্ছে কল করতেছে। এটা আমরা যেটা করি, ইজ ওপেন, ওটাতে চাই ইজ ওপেন, যাতে সে শুধু একবার কল হয়। এটা হচ্ছে পুরাটা আপনার ট্রায়াল এন্ড এররের ব্যাপার। আপনি একবার স্পেসিফিক কোড লিখে যে এখানে মুখস্থ করে এখানে কোড লিখে কাজ করবে, ব্যাপারটা এমন না। আপনি এখানে জাস্ট যাবেন, সে তার মতো কাজ করবে। এখানে স্ট্রে ফলস দেওয়া যাবে না, কারণ ফলস দিলে নিচেরটা কল হয়। ওকে, সো বেসিক্যালি এটা দেখানোর রিজন হচ্ছে যে আমরা যখন এখানে ইনস্ট্যান্টলি যাব, তখন আমরা এখানে কি করতেছি, আমরা প্লেয়ারটা যখনই ডোরের সামনে যাচ্ছে তখনই আমাদের দরজাটা খুলে যাচ্ছে। এই যে দেখেন আমাদের দরজা অলরেডি খুলে গেছে। আমরা যখন এখান থেকে বের হয়ে আসবো, আমাদের এই ট্রিগার থেকে, অ্যাকচুয়ালি এই ট্রিগার পয়েন্ট যেটা আছে, এই ট্রিগার পয়েন্ট থেকে আমরা যখন বের হয়ে আসবো তখনই আবার দরজা ক্লোজ হয়ে যাবে। সো আমাদের এই সেট আপটাতেই বেসিক্যালি ডোর ওপেন এবং ক্লোজ কাজ করে। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, আপনার ডোরটা হচ্ছে বারবার মুভ করতেছে, এটার কোনো রিজন নাই basically। এই যে, তো দিস ইজ আওয়ার সেট আপ। সি, এটা হচ্ছে ট্রিগারের মাধ্যমে কাজ করে। ধরলাম আপনার এখানে একটা দরজা আছে, আপনি যখন ক্যারেক্টারটা সামনে নিয়ে চলে গেলেন, এই যে আপনার দরজা খুলে গেছে অলরেডি, আপনি যখন চলে আসলেন তখন আপনার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের ডোর ওপেন এবং ক্লোজ ট্রিগারের মাধ্যমে। সো এই ভিডিওতে বা আমাদের এই ভিডিওর প্রথম পার্টে আমরা বেসিক্যালি এটা দিয়ে হচ্ছে সেটআপটা করছি। ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা অ্যাকচুয়ালি দেখব যে স্পেসিফিক এই সেম সেটআপে আমরা রেকাস্টের মাধ্যমে কিভাবে এই সেম জিনিসটা বা সেম জিনিসটাকে অ্যাচিভ করতে পারি। ওকে, সো এইটার যে কোড এবং সেটআপ, এটা বেসিক্যালি আমার গিটহাবে অলরেডি আপলোড দিয়ে দেওয়া থাকবে। আপনারা গিটহাব অ্যাকাউন্ট বা এটা আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে এটা লিংক আমি দিয়ে রাখবো। আপনি চাইলে আমাদের যে প্রজেক্ট ফাইল আছে, প্রজেক্ট ফাইল বেসিক্যালি ফুল প্রজেক্টটাই দেওয়া থাকে। আপনি এখানে আসার পরে টপিক ফোল্ডারের মধ্যে ডোর সিস্টেম, এখানে আসলেই এই ডোর কন্ট্রোলটা এবং এই সিনটাও আমি হচ্ছে এখানে সেট করে রাখতেছি, যাতে এই সিনটাও এই জায়গায় পাওয়া যায়। সিনের নাম দিয়ে ডোর। ওকে, সো এই ফুল সিস্টেমটা আপনি গিটহাবে পেয়ে যাবেন। যদি আপনার দরকার হয় তাহলে প্র্যাকটিসের জন্য আপনি এই ফুল সেটআপটা নিয়ে ওখানে কাজ করতে পারেন বা আপনার নিজের মতো করে ইউজ করতে পারেন। সো এই হচ্ছে আমাদের ডোর ওপেন বা ক্লোজ করা ট্রিগারের মাধ্যমে। দেখা হবে আমাদের এই ভিডিওর পরের পার্টে, যেখানে আমরা রেকাস্টের মাধ্যমে ইন্টারাকশন করব এবং সেখানে ম্যানুয়াল ইন্টারাকশন থাকবে। সো দ্যাট উড বি মোর ফান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।